আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। খুব ভালো আছি বলবো না, কারণ এখন খারাপ আছি। মানে এখন ভয়েস ওভার দিচ্ছি যেহেতু, তো শরীরটা ভালো নেই বলতে একটু সর্দি সর্দি ভাব। তো সকালবেলা উঠে আগে একটু জানালাটা খুলে নিলাম, তারপরে একটু বসে দেখছিলাম, কারণ ওই পাশটা স্কুল। তো স্কুলের বাচ্চাদেরকে দেখছিলাম আর মনে হচ্ছিল যে ছোটোবেলাটা না কতই ভালো ছিল। তো তারপরে দেখো ছেলেকে একটু আদর করিয়ে ওকে বাইরে একটু ম্যানেজ করে নিও, কারণ আমার সর্দিতে নাকটা ভীষণ মানে জ্বালাতন করছে। তো ওকে বাইরে বার করে দিয়ে তারপরে এগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম ঘরটার। তো আজকে সারাদিন আমি কি করি ভাবলাম চলো একটু তোমাদের কাছে শেয়ার করি। তো এখানে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর দুদিন এত বৃষ্টি হয়েছে, মানে 2-3 দিন ধরে একভাবে বৃষ্টি হয়েছে, তো অনেক জামা কাপড়ও জমে গেছিলো, তো সেগুলো কাচতে হবে। তো ওগুলো সব কিছু বের করছিলাম, যেগুলো যেগুলো কাচতে হবে। ওর পাপার অনেক কিছু ছিল কাচার জন্যে। আর প্রতিদিন তো ফুটবল খেলতে যাই। খাটটা গুছিয়ে ফেলেছি এবার। তো অনেকগুলো এখানে জামা বার করেছি, বাইরেও আছে, ওগুলোকে এবার কাচবো। এই দিকটাও গোছানো হয়ে গিয়েছে, ওদিকটাও সব কিছু গোছানো কমপ্লিট। আর খাটটা এইভাবে টান টান করে না গোছালে ভালো লাগে না দেখতে, আর থাকতেও ভালো লাগে না। তো আমার তো আর সবসময় এরকম থাকে না, কারণ আমার একটা বাচ্চা আছে, এসে লাফাবে, ব্যাস খাটের অবস্থা শেষ। তো চলো আজকে সারাদিন কী করি একটু দেখাই তোমাদেরকে। সারাদিন মানে আজকে রাত অবধি ব্লগটা মানে চালিয়ে যাওয়ার চেষ্টা করব। চলো। তো সব কিছু গোছানোর পরে আগে একটু পানি খেয়ে নিচ্ছি, কারণ সকালে পানিটা খাওয়া খুবই দরকার। তো এখানে 1 গ্লাস পানি নিয়ে নিয়েছি একটু খাওয়ার জন্যে। তো এটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। আর হ্যাঁ, পানিটা সবসময় একই সাথে অনেকটা করে খাবে না, একটু ধীরে ধীরে আস্তে আস্তে খাবে, তাহলে শরীরের পক্ষে অনেকটাই ভালো। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম, আর এই গ্লাসটায় পানি খেতে খুব ভালো লাগে। তারপরে ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম। এখানে মানে কালকে আমি একটু বেরিয়েছিলাম সন্ধ্যার দিকে, একটু ঝাড় দেওয়া হয়নি, তো এখন একটু অনেকটাই নোংরা হয়েছে, তো ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর ওই সাইডে একটু ঝুল হয়েছিল ঘরে, তো আমার অ্যালার্জির জন্য মুখটা ঢেকে রেখেছিলাম, মানে ভীষণ মানে অ্যালার্জিতে কষ্ট হয়। তারপরে ছেলেকে এখানে পড়াতে এসেছিল, তো ও একটু পড়ছিল, আমি ওর ভিডিও করছিলাম। তো এই কেটে গেল। তো সন্ধ্যেবেলা চলে আসলাম, ডাল ভাজা খাচ্ছিলাম। শরীরটা ভালো লাগছে না, দুপুর থেকে এত সর্দিতে নাক বন্ধ হয়ে যাচ্ছে, জ্বর জ্বর ভাব আসছে। তো ভাবলাম একটু মুগ ডাল খাই। তো মুগ ডাল খেতে খেতে মনে হলো আমার তো ব্লগটা মানে কন্টিনিউ করা হয়নি, তো এই খেতে খেতে ভাবলাম কন্টিনিউ করি। তো চলো। তারপরে নিয়েছি হচ্ছে চাটনি ফুচকা, 1 প্লেট নিয়ে এসেছিলাম, তো আপাকে 2টো দিয়ে এসেছি। তারপরে হচ্ছে ছোটোটাকে 1টা দিয়ে এসেছি, আমি 3টে নিয়ে এসেছি, কারণ ওরা খেতে চাচ্ছিল না। তো এই হচ্ছে আজকে সন্ধ্যার টিফিন। চলো। চলো, দোকানে গেছিলাম, বাজার করে এনেছি পেঁয়াজ আলু, কালকে লাগবে। পেঁয়াজ আলু ফুরিয়ে গেছে। ভাত হচ্ছে, এখানে রান্না আছে ডিম দিয়ে বেগুন দিয়ে, ডাল পড়ে আছে এখানেও আছে ডাল। ও ওর দুষ্টুমিটা দেখো একবার, দুষ্টুমি করতে করতে ওই যে খাটের ওই এটা মানে এই জায়গাটায় এসে শুয়ে পড়েছে, আর টাপাস করে মাথায় লেগেছে। একটু একটু বলে দাও, বলো সবাই সবাই একটু একটু লাইক লাইক কমেন্ট কমেন্ট শেয়ার শেয়ার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবে করবে। এটা আমার 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 চ্যানেল।
তোমরা কেমন কেমন ভিডিও ভিডিও চাও চাও আমাকে আমাকে বলো। বলো। আমি আমি আম্মাকে আমাকে বলবো। বলবো। টাটা। টাটা। তো গাইস আমার ছেলে বলে দিয়েছে, তো সবাই লাইক করুন, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। বাই।